আমাদের রথ তৈরির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, আর রথ কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে, এখন শুধু রংটাই বাকি। এই যে এবারে রথটা হয়েছে দোতলা, আগের বারেরটা 3 তলা ছিল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। চিঙ্কি, এটা হলো চিঙ্কির শোয়া স্টাইল। উলি বাবালে চিঙ্কি, ও চিঙ্কি, চিঙ্কি এখন ঘুমে ব্যস্ত। যেহেতু বর্ষাকাল তাই ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, ঘরের ভেতরটা, বাইরেটা কিন্তু একটা ভ্যাপসা গরম রয়েছে। আর এখানে আমাদের চিঙ্কি সোনা শুয়ে পড়েছে, আর আমার মা কাঁচা মিঠা আম কেটে এনেছে। এই যে কাঁচা মিঠা আম আর বিট নুন। আগে না ভাল লাগতো, এখন আর ভালো লাগে না। আমাদের কালুয়া কি সুন্দর মুখে করে না লাঠিটা এনে এই জায়গাটায় রাখলো। যেই আমি ভিডিওটাকে অন করেছি সেই দুম করে লাঠিটা ফেলে দিয়েছে। আমার মা আবার চেষ্টা করছে যাতে লাঠিটা আবার মুখে নেয়। হলো এই লাঠিটা মুখে করে কি সুন্দর নিয়ে চলে এলো, যেই ভিডিওটা অন করেছি সেই রেখে দিয়েছে। কালু বুঝতে পেরেছে, তার মানে ও লোকের, ও মনে হয় আগের জন্মে চোর ছিল। মুখে করে টুকটুক করে নিয়ে চলে এলো। বোতলটা এনেছিল তুই, এই কালু। আর আমাদের কাঁঠাল কাটা হয়েছে। রথের দিন তো জগন্নাথ দেবের প্রিয় ফল কাঁঠাল, কাঁঠাল দেওয়া লাগে বলে যেদিন আগে থাকতে কাঁঠালটা কেটে একটু রোদে দেওয়া হয়েছে, যাতে রোদের তাপে তাপে কাঁঠাল পেকে যায়। আর কালকে না আমি বৃক্ষরোপণ করেছিলাম, যেটা তোমাদের দেখায়নি, কারণ রেগুলার ব্লগ একদম তো সেইভাবে হয় না। এই যে বৃক্ষরোপণ বলতে নিজেদের গাছের জবা ডাল কেটেই এই পাশ দিয়ে বসিয়েছি। এটা কিন্তু আমাদের উঠোন, এটাও একটা জবা গাছ, আর একটা গাছ বসিয়েছি, চলো দেখাই। এই যে এটা হলো টগর গাছের ডাল। বর্ষাকাল, এখন যাই হাতে করে লাগাবেন তাই কিন্তু ধরে যাবে। এই যে এই গাছটা যেমন আমি লাগিয়েছিলাম, পদ্ম গাছ, দেখেছো কত বড় হয়ে গেছে। আবার ওইখানে একটা পদ্ম গাছ লাগিয়েছিলাম, সেটাও বড় হয়ে গেছে। মানে উঠোনে হলো আমি ফুলের চাষ করেছি। এই যে 3টে গাছ পরস্পর বসানো। আমার মায়ের প্রাপ্তিযোগ হয়েছে, আমার মায়ের পিসে বসায় দেখো ঘাটকোল দিয়ে গেছে, আমার বেশ প্রিয় জিনিস। মানে আমি এত ভালোবাসি ঘাটকোল। ঘাটকোল দিয়েছে, 2টো পেয়ারা দিয়েছে, আর ওটাতে কি দিয়েছে? ছেঁচি শাক বাটা। ছেঁচি শাকও দারুণ। ঘাটকোল বাটা সেদিনকে হেভি হয়েছিল, অভিজিৎরা বলছিল না। এ দেখো এ নাগিন, নাগিন দেখছে, ভাবছে যে যদি একটুখানি শুটকি মাছ নাই, শুটকি মাছ বিক্রি করতে এসেছে। কাকু আবার রেসিপিও বলে দিচ্ছে, শুটকির সঙ্গে শুটকির রেসিপি ফ্রি, শুটকির সঙ্গে রেসিপি ফ্রি। একটা জিনিস তোমাদের দেখায়, আমাদের বাড়ির পাশেই কিন্তু গোলা আছে। এই যে সবাই মানিক পালের গোলা নামেই চেনে, মানে যিনি শিল্পী তার নাম হয়তো মানিক পাল, মেবি, আমি বলতে পারবো না, হাঁপিয়ে যাচ্ছে আমি। ওই যে ঢাক দেখতে পাচ্ছ, একজন দাদু নিয়ে রয়েছে। আর যেহেতু অমাবস্যা, তো আমার মনে হয় কালী ঠাকুর নিয়ে যাবে। তো যখন নিয়ে যাবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি এই রাস্তাটা ধরে নিয়ে যায়। তো আমি জানলা খুলে বসে রয়েছি, দেখা যাক কখন নিয়ে যায়।